সবাই আমার লাইভে চলে আসো। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? লালপুরি দিদি কেমন আছো তুমি? শরীফুল এসকে জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি তো লাল না, এটা অরেঞ্জ, এটা অরেঞ্জ ড্রেস, মানে অরেঞ্জ কালার ড্রেস। মায়াবী চেহারা আপনার। মাসুদ ইসলাম রানা না, সরি। থ্যাংক ইউ। রেজুন পাটোয়ারি লিখেছে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়া খুব ভালো লেগেছে। আচ্ছা, পাটোয়ারি এটা কি কোনো বংশগত নাম নাকি? এটা অনেকের ক্ষেত্রেই দেখি লাস্টের দিক দিয়ে এরকম দেয় পাটোয়ারি। কেমন আছেন দিদিমণি? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়া খুব ভালো রেখেছেন। মানিকগঞ্জ থেকে দেখছি আপু, নুরুল ইসলাম, থ্যাংক ইউ। হাই, কেমন আছেন আপু? এসকে শিহাব ইসলাম, জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়া খুব ভালো রেখেছে। গাইস, কালকে তো কি বলবো, কালকে আমার মুখে পরি কোনো রকম হাসি ছিল না, এত পরিমাণ আমার এত পরিমাণ মাথা ব্যথা করতেছিল, তো এই কারণে গিয়ে আমার মুখে কোনো হাসি ছিল না। পরে তাড়াতাড়ি আমি লাইভ থেকে বের হয়ে গেছি। যা বলার মতো না, মাথা ব্যথা এত একটা খারাপ একটা জিনিস, যার উঠে সে বুঝি। ইউসুফ হোসেন রাকিব ভাই লিখছে কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ। চাঁদপুরের চাঁদনি কেমন আছো তুমি? এমডি ফারুক হোসেন, জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দলটাও খুব ভালো লেগেছে। হেই, কেমন আছেন আপনি আপু? আশিক প্রামাণিক, জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমার হাসিটা কিন্তু অনেক সুন্দর, মাসুদ ইসলাম, থ্যাংক ইউ। আদ্রিয়ান ইভান লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি আপু? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কেমন আছো আপু? রাকিব ইসলাম, জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে তোমাকে অ্যামেজিং যাচ্ছে, থ্যাংক ইউ। আজকে তো আপু খুশি খুশি লাগতেছে ছিল, মনে শান্তি থাকলে সবকিছু দিয়ে খুশি খুশি লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। আমির হোসেন ভাই লিখছে আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বাহারুদ্দিন লিখেছে আসসালামু আলাইকুম আপু, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপু আপনার বাসা কই? আমার বাসা মিরপুরে। এসি শিয়াব ইসলাম লিখেছে আপু আপনার সেই লাগছে, থ্যাংক ইউ। আপনার মুখের তিল কি লাগানো নাকি বাস্তব? এমডি মনিরুল ইসলাম, মুখের তিল আবার লাগায় কিভাবে? এটা তো আল্লাহর তৈরি, আল্লাহ দেয়, তাই মায়ের গর্ভ থেকে নিয়ে আসি। মুখের তিল আবার নকল করে কিভাবে? আপু কেমন আছেন? আব্দুল সুবহান, জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, আপনাদের দলে খুব ভালো রেখেছে। এমডি জুয়েল হাসান ভাইয়া লিখছে যে কই যেন, আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? আমি সাউথ কোরিয়া থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ।
আপনাকে আজ অনেক সুন্দরী লাগছে। ইউসুফ হুসাইন রাকিব, থ্যাংক ইউ আপু। আজকে আপনাকে অনেক সুন্দর লাগতেছে, মুখে হাসি লাগতেছে। আব্দুল সোবহান, থ্যাংক ইউ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে কি মিরপুরে, সরি চাঁদপুরে। এবি মেরা লিখেছে আপু আমার 80K ফলোয়ার্স, মানে 80,000 ফলোয়ার্স পেজটি হ্যাক হয়েছে, এটি একটু পিন করে দেন। ওকে, পিন করে দিচ্ছি। এই যে আপুটার কথা, এই আপুটার পেজ নাকি হ্যাক হয়ে গিয়েছে। যার পেজ হ্যাক হয় সেই একমাত্র বোঝে কত স্বাদের। হয়তো তার 80,000 ফলোয়ার্স, বা যার কাছে যার ফলোয়ার্স সমান, মানে যার কাছে ছোট্ট ফলোয়ার্স হলেও সবার কাছে সবার ফলোয়ার্সই বড় মনে হয়, মানে বড় বড় সবার কাছে সবার ফলোয়ার্স বড়, এটাই তো। একমাত্র আইডি হারানোর যন্ত্রণা তারাই বুঝে যাদের আইডি চলে গেছে, নিজের চোখের সামনে তারা হ্যাক হইতে দেখছে বা কি চলে যেতে দেখছে, এটাই। ওনার পেজকে গিয়ে সবাই অনেকে লাইক কমেন্ট শেয়ার করে আসবেন অ্যান্ড ফলো করে আসবেন। পেজকে খুব সিকিউরিটি দেওয়া উচিত, যেহেতু পেজ জিনিসটা, পেজ বড় হইলে অনেক মানুষের, কিছু কিছু লোভী মানুষ আছে যে দেখবেন যে কেউ কিছু মনে করেন যে আপনি কষ্ট করে এই পেজটাকে, মনে করেন 1 বছর যাবত লাগলো আপনার এই পেজটাকে দাঁড়া করাইতে, 80,000 ফলোয়ার্স, আমি 80,000 ফলোয়ার দিয়ে বুঝাইতেছি। তো এই পেজটার দিকে অনেকের লোভ পড়ে যাবে এই পেজটাকে হ্যাক করার জন্য। তো এটাই, এদেরকে আসলে কি বলা উচিত আমি নিজেও জানি না। এদেরকে পাইলে জুতা পিটা কইরা রাস্তার ভিতরে এমন মারা মারা উচিত যা বলার মতো না। যে মানুষের কষ্টের, মানুষ কত কষ্ট করে রাত দিন 24 ঘন্টা একটা পেজের মধ্যে খেটে কুত্তার মতো খাইটা পেজটাকে বড় করে, তারা যে সত্য দেশে অতগুলা মানে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড দেয়, সব কিছু পেজ বড় করে, মাঝখান থেকে কিছু ফালতু ছেলে মেয়ে আইসা পেজটাকে হ্যাক করে ফেলে, এটি আর কি। এদেরকে রাস্তায় পাইলে যে কি জুতা পিটা করতাম। ইকবাল হোসেন তালুকদার লিখেছে 10টা, লিখে নাই মানে 10টা স্টার গিফট করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আসলেই তো এটা তো খুব কষ্টকর বিষয়, একটা মানুষ কষ্ট করে পেজ বড় করলো, তুমি আইসা মাঝখান দিয়ে পেজটা হ্যাক করলা। তোমার নিজেরও তো যোগ্যতা আছে, তাই না? তো তুমি নিজের যোগ্যতায় কামাও, অন্যের জিনিসে কেন লোভ দাও? আপনাকে খুব সুন্দর লাগতেছে, ছুঁয়ে দিলে মন, থ্যাংক ইউ আপু। আপনি এত সুন্দর কেন? এমডি আরশাদ, থ্যাংক ইউ। সুন্দর আল্লাহ তরি তাই। রিমন রিমন ভাই লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি ডন লিখেছে আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলমগীর ব্যাপারে লিখেছো তুমি এত সুন্দর কেন? আমি এত সুন্দর, আমি আল্লাহ তৈরি। বৃষ্টি তুমি কেমন আছো? রিমন রিমন, জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দলেও খুব ভালো রেখেছে। আশিক ব্লগস লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে খুব সুন্দর লাগতেছে। কই জানো, এমডি আপন হোসেন, থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? এমডি জীবন ইসলাম, জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দলেও খুব ভালো রেখেছে। রকি বাস লিখেছে ঠান্ডা কেমন পড়ছে? ঠান্ডা তো মোটামুটি ভালোই, মানে এখনো ওইরকম ঠান্ডা পড়ে নাই। অনেকে বলতেছে, অনেকে তো সোয়েটার পরে ফেলছে ঠান্ডায়, আমি তো পরতাম, আমারও শীত লাগে, আমার তো শীত 1 মিনিটও সহ্য হয় না। কিন্তু আসলে আমাদের যে, আমরা যে এলাকায় থাকি, এলাকায় আমি কাউকে হচ্ছে গিয়ে সোয়েটার পরতে দেখি নাই, জ্যাকেট সোয়েটার কোনো কিছুই পরতে দেখি নাই, বা কোট কোনো কিছু আমি পরতে দেখি নাই, এর জন্য আমার নিজের পরতে লজ্জা লাগে, এই কারণে আমি পরি না। তোমার তিলটা আরো বেশি সুন্দর, ইন্টারভিউ, তাই নাকি? থ্যাংক ইউ আপু। কেমন আছেন? এমডি আক্তার, জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, আপনাদের দলও খুব ভালো রেখেছে। কাফে আনান অফিসে লেগেছে আসসালামু আলাইকুম, শুভরাত্রি। ওয়ালাইকুম আসসালাম, শুভরাত্রি। বিয়ের প্রস্তাবটা কি নিয়ে আসবো নাকি বলো? বিয়ের প্রস্তাব নিয়ে আসলে আমার আম্মা আপনাকে ঝাঁটা পিটা করে
বাড়ি থেকে বের করবে। এত তাড়াতাড়ি একটা মেয়ের কিসের বিয়ে? আমি মাত্র ক্লাস 9-এ পড়ি। ওকে। এমডি ফারুক ভাই লিখছে, আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের তো আল্লাহ খুব ভালো রেখেছেন। জাহিদ খান লিখেছে, ঢাকায় শীত দেরিতে পড়ে। জি ভাইয়া, ঢাকায় শীত তো দেরিতে পড়ে। গ্রামে হচ্ছে গিয়ে গাছ গাছালি থাকে, অনেক বাতাস থাকে। গ্রামে কিন্তু বিল্ডিং কম থাকে, ধরতে গেলে খুব বিল্ডিং কম থাকে। এরকম যে ঢাকা শহরে কিন্তু মেন টাউন, যেটা মেন টাউনের ভিতরে বিল্ডিং বিল্ডিং থাকে, কিন্তু এছাড়া মেন টাউন ছাড়া যেগুলো মনে করেন যে গ্রাম সাইড, ওইগুলাতে কিন্তু বিল্ডিং থাকে না। তো এটাই। এমডি ফারুক ভাই হচ্ছে কি 10টা স্টার গিফট করেছেন। থ্যাংক ইউ সো মাচ ভাই, এভাবে স্টার দিয়ে পাশে থাকবেন। আর ঢাকা শহরে তো হচ্ছে কি মনে করেন যে বিল্ডিং এ পুরো শহর ভরে থাকে, বাতাসটা বিল্ডিং এ বাড়ি খায় বা আটকে থাকে। তো এই কারণে অতটা শীত বোঝা যায় না। সবচেয়ে বেশি শীত বোঝা যায় হচ্ছে গিয়ে জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে কম বোঝা যায়, সবচেয়ে বেশি শীত বোঝা যায় জানুয়ারি মাসে। এটাই। অ্যান্ড ফেব্রুয়ারি মাসে একটু একটু শীত পড়ে, তেমন একটা পড়বেও না, কমে যাবে। আর সবচেয়ে বেশি ফুল শীত একেবারে যেটাকে বলে জানুয়ারি মাসে। জানুয়ারি মাসে তো আমি সোয়েটার না পরা ছাড়াই থাকি, বা যখন মনে করেন একটু বাইরে যাই, ঘরের ভিতরে কিন্তু পড়ি না। যখন মনে করেন বাইরে যখন মনে করেন যে যখন মনে করেন যে যখন মনে করেন যে বাইরে যাই, তখন হচ্ছে গিয়ে যখন মনে করেন যে বাইরে যাই, তখন দুধে শীত লাগে, এই কারণে একটু সোয়েটার পরি, এটাই। আর এখন পরি না, নিজের কাছে হালকা হালকা শীত লাগে, বাট লজ্জা লাগে, কেউ পরে না, আমি পরলে একটা আমাকে আলাদা পার্সন মনে হবে, এই কারণে আমার লজ্জা লাগে। সকালে কিন্তু অতিরিক্ত পরিমাণ শীত, শীত পড়ে, যা বলার মতো না। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক সুন্দর লাইভ চলছে আপু, থ্যাংক ইউ। শাহজাহান এসকে ভাই লিখছে যে কেমন আছেন আপু? আপনি? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এমডি ফারুক ভাই হচ্ছে আমাকে আবারও 10টি স্টার গিফট করেছেন। থ্যাংক ইউ সো মাচ ভাই আমাকে স্টার গিফট করার জন্য। এইভাবে স্টার দিয়ে পাশে থাকবেন। আম্মু আস্তে কথা বলে, একটু শোনা যাচ্ছে। এন্ডিমন ভাই লিখছে, আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাকে শাড়িতে ভালো লাগে তাই নাকি? আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি ঢাকা কোন জায়গায় থাকেন? এনডি রুবেল। আমি ঢাকা কোন জায়গায় থাকি? আমি ঢাকা, এটা তো বলা যাবে না কোন জায়গায় থাকি। মাশাল্লাহ অনেক সুন্দর আপনার হাসি। থ্যাংক ইউ সো মাচ। মাশাল্লাহ আপু, আপনি দেখতে ভালোই সুন্দর, থ্যাংক ইউ। জাহাঙ্গীর আলম ভাই লিখছে, কেমন আছো ম্যাডাম? জি আলহামদুলিল্লাহ। এমডি আপন হোসেন লিখেছে, আপু আপনাকে অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ। শীতকালে কিন্তু একটা আরাম, যেটা হচ্ছে কি ছাদে যদি কেউ যায়, মনে করেন যে ছাদে মনে করেন যদি কেউ যায় শীতকালে, মনে করেন তো তখন হচ্ছে গিয়ে ছাদে হচ্ছে রিলস ভিডিও বানাতে তেমন একটা আমার কষ্ট হয় না, কারণ তখন আর বেশি একটা ঘামাই না। তো আমি, আর গরমকালে যদি আমি ছাদে যাই, মনে করেন যে পুরো গোসল করে আসবো, এরকম আমার বাজে অবস্থা হয়ে যায়, পুরো বিচ্ছিরি লাগে দেখতে। এই কারণে হচ্ছে গিয়ে ছাদে গরমকালে আমি খুব কমই যাই, বেশিরভাগ ঘরেই রিলস ভিডিও বানাই। দেন যখন শীত আসে, এটাই আর কি।
গরমকালে কিন্তু অন্য সব দিক দিয়ে কষ্ট। মেকআপ যদি মনে করেন যে কোনো সময় যদি করি না, মনে করেন যে পানির মতো বেয়ে বেয়ে পড়বে। আর শীতকালে কিন্তু ওই রকম না, শীতকালে এই দিক দিয়ে আরাম আছে, মানে শীতকালে এই দিক দিয়ে। আর শীতকালে যদি মনে করেন যে কোথাও যদি পড়ে ব্যথা পাই, শীতকালের ব্যথা কিন্তু সহজে কমতে চায় না। ছোট আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আপু আপনি এত সুন্দর কেন? এত সুন্দর আল্লাহর তৈরি, তাই এত সুন্দর। বিজয় হালাদার লিখেছে, কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, আপনাদের দল খুব ভালো রেখেছে। আপনার সব সময় ভিডিও দেখি, শুধু একমাত্র কই জানো কমেন্টসটা হারিয়ে ফেললাম। এমনি তাজউদ্দিন ভাইয়া লিখছে যে আপনার সব সময় ভিডিও দেখি শুধুমাত্র একটা হাসির জন্য, তাই নাকি? কেমন আছেন বৌদি? প্রেম ভাই, বৌদি মানে আমার কি বিয়ে হয়েছে নাকি? বৌদি তো হিন্দুদের বলে, আমি কি হিন্দু নাকি? আমি মুসলিম। ওকে, আপনার চোখ দুটো খুব সুন্দর। সুজিত দাস, তাই নাকি? এমনি তারেক ভাই লিখছে, কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ। জাহিদ খান ভাই লিখছে, যেটাই বলেন শীতকাল সবচেয়ে আরামের। না না, শীতকাল আমার কাছে আরাম নেই, আমার থেকে বিরক্ত লাগে। আমার মনে করেন যে গরমকাল আমার ভালো লাগে। আমি আর আমার বাবা গরম সহ্য করতে পারবো, মনে করেন যে গরমে যদি ফ্যান না ছাড়ি তারপরে আমি গরমে থাকতে পারি, কিন্তু আম্মু আর রিফাত থাকতে পারবে না, ওদের অবস্থা এক একজনের খারাপ হয়ে যাবে গরমে। আমার আম্মু আর রিফাতের জন্য রিফাতের একটা জিনিস কি, যে শীত আসলে অসুখ বিসুখ হয় না, জ্বর টর আসে না, ঠান্ডা সর্দিও লাগে না অতটাও, অসুখ বিসুখের থেকে একটু ভালো থাকে। এই মনে করেন যে শীত যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, আল্লাহর রহমতে ভালোই থাকে শীতকালে। কিন্তু গরমটা আসলেই ওর জ্বর উঠে যায়, এটা হয়ে যায়, সেটা হয়ে যায়। আর গরমকালে আমি আর আমার বাবার জন্য ভালো, সহ্য করতে পারি গরম, কষ্ট লাগে সহ্যও করতে পারি, কিন্তু আমার মা আর রিফাত পারে না। এনডি ফিরোজ আহমেদ লিখেছে, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, আপনাদের দলও খুব ভালো রেখেছে। আপু আপনাকে অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ভালো আছেন? কামরুল মিয়া, জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে, আপনাদের দলও খুব ভালো রেখেছে। আপু আপনার বিয়েতে দাওয়াত দেন। বিয়ে দেরি আছে, বিয়ের দাওয়াত নিয়ে আপনি বসে বসে ঘুমান, সেই স্বপ্ন মনে হয় আপনার আরো দেরি আছে, পূরণ হবে। আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। কে? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, আপনাদের দলও খুব ভালো রেখেছে। এমডি রিয়াদ হোসেন লিখেছে, মাশাল্লাহ। আপনি অনেক সুন্দর ভিডিও করেন, থ্যাংক ইউ সো মাচ। তুমি খুব সুন্দর, ইন্দি মালিক খান, থ্যাংক ইউ আর সো সুইট, থ্যাংক ইউ।
ইন্ডিজান হোসেন লিখেছে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের আল্লাহ খুব ভালো রেখেছে। সো গাইস আজকের মতো এতটুকুই। নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ। সবাই আমার নিউ পেজে লাইভে চলে আসো, আমার এই পেজের ফলোইং লিস্টে ঢুকলে ওই পেজটা পেয়ে যাবে।